এই ফোনটা কিন্তু 5 থেকে 6 বার আছাড় মারা হয়েছে। তো কাস্টমার বলছে যে এই ফোনটা ভাই দেখো না আগের মতো করে দেওয়া যাবে কি? যদি করে দাও তাহলে আমি খুব উপকৃত হব। তো আমি বললাম ঠিক আছে দেখছি, চেষ্টা করব আমি যতটা সম্ভব আমার পক্ষ থেকে করে দেওয়া সম্ভব আমি করে দেব। তো কাস্টমার এই বলে কিন্তু ফোনটা, এই বিশ্বাসে কিন্তু ফোনটা আমার কাছে নিয়ে এসেছিলো। তো আমি এখন চেষ্টা করব যে ফোনটা আমি আগের মতো করে দিতে পারি কি না। এটা কিন্তু দেখতে হলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। আপনাদেরকে মডেলটা বলে দিই, এটা হচ্ছে টেকনো স্পার্ক 7। আমরা এক এক করে নাটগুলো কিন্তু খুলে নিচ্ছি। তো নাটগুলো খুলে নেওয়ার পরে আমরা কিন্তু ব্যাটারিটা রিমুভ করব। দেখুন ব্যাটারিটা কিন্তু তোলার সময় কিন্তু খুব সাবধানে তুলবেন, অনেক সময় ব্যাটারি কিন্তু লিকেজ হয়ে যায়। আর টুইজার দিয়ে বা ওপেনার দিয়ে তোলার চেষ্টা করবেন না, এর কিন্তু আলাদা প্লাস্টিকের টুলস পাওয়া যায় ব্যাটারিটাকে কিন্তু রিমুভ করার জন্য। আর ব্যাটারি রিমুভ করার আগে কিন্তু অবশ্যই আপনারা একটুখানি ব্যাটারির পেছনে থিনার দিয়ে নেবেন, এতে ব্যাটারি আঠাটা নরম হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারিটা উঠে আসবে। পুরনো ফ্রেম থেকে কিন্তু কানের যে স্পিকারটা রয়েছে ওটা কিন্তু তুলতে ভুলবেন না, ওটা কিন্তু অরিজিনাল স্পিকার রয়েছে। তো আগের দিনই মার্কেট থেকে কিন্তু একটা মিডিল ফ্রেম এনেছি সেম মডেলের টেকনো স্পার্ক 7, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু এই মিডিল ফ্রেমে আমরা মাদারবোর্ড, ব্যাটারি, চার্জিং কানেক্টার, নেটওয়ার্ক কানেক্টার এগুলো সুন্দরভাবে কিন্তু বসিয়ে দেব। ইয়ার স্পিকারটা বসানোর আগে নিচে কিন্তু আমরা হালকা আঠা দিয়ে নেব, নয়তো এর তলায় যে কোম্পানির পেস্টিং আঠা থাকে ওটা তোলার সময় কিন্তু উঠে যায়। কোন দিকে স্পিকারে পিন দুটো রয়েছে এটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে বসাতে হবে, নাহলে কিন্তু স্পিকারে আওয়াজ হবে না। ফোনটি কাস্টমার এত জোরে আছাড় মেরেছিল যে ভলিউম সুইচটাও কিন্তু ফয়েল সমেত উঠে গেছিলো, তার ফলে কিন্তু আমি নতুন করে যে রিসোল্ড করব জায়গাটায় সেটা কিন্তু সম্ভব হয়নি। তো মার্কেট থেকে সেম মডেলের একটা ভলিউম পাতা এনে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি সে নতুন ফ্রেমের উপর। তো সেই পুরনো ফ্রেম থেকে কিন্তু ইয়ার স্পিকারের জায়গাটার যে জালি থাকে সেই জালিটা পর্যন্ত কিন্তু উঠে চলে গেছে। তো আমি মার্কেট থেকে নতুন একটা ইয়ার স্পিকারের জালি কিন্তু কিনে আমি বসিয়ে দিচ্ছি এই নতুন ফ্রেমটার উপরে, কেননা অনেকে পাইকারি কাজ করে আর এখানে কোনো পাইকারি কাজ হয় না এই চ্যানেলে। যা হবে সামনাসামনি হবে এবং পরিষ্কারভাবে হবে। তো আমি চাইলে পারতাম কাস্টমারকে এই জালি না লাগিয়ে দিতে, পাইকারিভাবে ডিসপ্লে লাগিয়ে দিয়ে বসিয়ে দিতে, কিন্তু এতে কাস্টমারের ফ্রন্ট ক্যামেরায় কিন্তু ধুলো জমতে পারে। তার জন্যই কিন্তু আমি কাস্টমারের সাথে কথা না বলে আমার নিজের ব্যক্তিগতভাবে, কাস্টমারের ফোন মানে আমার নিজের ফোন, সেই মনে করেই কিন্তু আমি নিজের মতো করে এই কাজগুলো করে থাকি। ফ্রেমের চারিদিকে আঠা বসিয়ে নেব আমরা, অল্প আঠা দেবেন শুরুতে, যদি ডিসপ্লে বসানোর পরে চারিদিক থেকে আলো বেরোয়, ডিসপ্লে শুকিয়ে গেলে কিন্তু সেই নতুন করে সেই জায়গাগুলোতে আঠা কিন্তু পরে দিতে হবে, কিন্তু শুরুতেই কিন্তু বেশি আঠা দেওয়া যাবে না। এতে ডিসপ্লের ভিতরে কিন্তু আঠা ঢুকে গিয়ে ডিসপ্লে উল্টোপাল্টা কাজ হতে পারে, ঠিক আছে। ডিসপ্লেতে কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে এই বেশি আঠা দেওয়ার ফলে। সুতরাং অল্প করে ফ্রেমে আঠা দিয়ে আমরা ডিসপ্লেটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। ডিসপ্লে নিচে একটা টেপ, ডিসপ্লে নিচে কিন্তু একটা টেপ ছিল, টেপটা কিন্তু আমরা আগে থেকেই তুলে নিয়েছি। এই টেপটা আপনারাও থাকলে কিন্তু তুলে নেবেন অবশ্যই করে। ডিসপ্লেটাকে সুন্দর করে বসানোর পরে আমরা একটা গার্ডারের সাহায্যে কিন্তু ডিসপ্লেটাকে টাইট করে কভার করে নেব। এর ফলে ডিসপ্লেটা কিন্তু ফ্রেমের সাথে সেটে থাকবে এবং খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে। ডিসপ্লে বসানোর পরে সাইডে কিন্তু আঠা জমে থাকে, সেই আঠাটাকে রিমুভ করার জন্য আমরা ফ্যালকন 530 ইউজ করব। এই ফ্যালকন 530-এ কিন্তু এই ব্ল্যাক আঠাগুলো কিন্তু খুব সহজে উঠে যায়। দেখুন ফ্রেম থেকে কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে। তো ফ্যালকনের দাম কিন্তু আগের থেকে একটু বেড়েছে, মার্কেটে 20-30 টাকা বেড়েছে, এখন হয়তো 150 টাকা করে মার্কেটে। তো ফ্যালকন 530 আপনারা ইউজ করতে পারেন।